আমরা এখনো দেখি বিয়েতে বা যে কোনো প্রোগ্রামে আপনার কনের হাতে বা যাকে নিয়ে অনুষ্ঠান তার হাতে টাকা দিয়ে আসে, তার ফ্যামিলি হাতে। সেই ক্ষেত্রে যদি ওই টাকাটা কিন্তু সে দেখা গেল পরের দিনই খরচ করে ফেলে, ঠিক আছে, বা সংগ্রহ রাখতে পারে না। প্রাইজ বন্ডটা যদি দেয় সেক্ষেত্রে সে সংগ্রহে উৎসাহিত হবে, টাকাটা খরচ হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে যদি কোনো কারণে লটারি লেগে যায়, পুরস্কার বেজে যায়, সে 6 লাখ টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পুরস্কার পেয়ে যেতে পারে। হ্যাঁ, না হলে সিটি ভিজে থাকলো যে অমুকে এটা দিছে। টাকা দিলে কিন্তু আমরা মনে রাখতে পারি না, প্রাইজ বন্ডটা দিলে মনে থাকে যে অমুকে দিচ্ছে। প্রাইজ বন্ডে একটা সুবিধা হচ্ছে, ধরেন আপনার বার্থডে 1 জানুয়ারি, আমি 1 জানুয়ারি ওই দিনে প্রাইজ বন্ড সংগ্রহ করে আপনাকে গিফট দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ওইটা আরো স্মরণীয় হয়ে থাকলো। এখন তো জেনজি জেনারেশন বলেন, তার আগের জেনারেশন বলেন, অনেকেই প্রাইজ বন্ড ম্যাক্সিমামই চিনে না। কিন্তু আমাদের সময় প্রাইজ বন্ড নিয়ে অনেক উৎসাহিত থাকতাম। কালেকশনে নতুন একটা প্রাইজ বন্ড পেলে আমি অনেক খুশি হই, মানে এই দিনটা আমার কাছে অনেকটা ঈদের দিনের মতো মনে হয়। আগের দিনে মারা কিন্তু এক মুঠো করে চাল জমায় রাখতো বিপদ আপদের জন্য, সবাই সঞ্চয় করে। ওই জন্যই সঞ্চয় করা উচিত। সেই জন্য আমি মনে করি প্রাইজ বন্ডটা কেনাটা বেটার। প্রাইজ বন্ডে একটা সুবিধা হচ্ছে আপনি অল্প অল্প করে জমাতে পারবেন, প্রতি মাসে যে কোনো সময় ব্যাংকে যেয়ে কিনতে পারবেন, পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে। ভাগ্য ভালো থাকলে অনেকে আমার এমন আছে যেটা 2টা প্রাইজ বন্ড সে ফার্স্ট পুরস্কার পেয়ে গেছে। না পাইলেও লস নাই, প্রাইজ বন্ডটা আজীবন মেয়াদ আছে। আপনি যখন খুশি আপনার বিপদে আপনি প্রাইজ বন্ড 20টা জমলো, আপনার 2,000 টাকা দরকার পড়লো, আপনি ব্যাংকে যেয়ে ভাঙতে পারবেন। প্রত্যেকটা আলাদা আলাদা সিল আছে, আলাদা আলাদা কালার আছে, আলাদা আলাদা সাইজ আছে। এক ব্যাংকের একই দিনে প্রাইজ বন্ডে 3 রকম সিল। এই ধরনের নানান বৈশিষ্ট্য নিয়ে আমি এগুলো সংগ্রহ করি, যত ভ্যারাইটি আছে সংগ্রহ করার চেষ্টা করি। আবার ধরেন কিছু এরর প্রাইজ বন্ড আছে, প্রিন্ট মিস্টেক হতে পারে, সিল মিস্টেকও হয়, কাটিং এরর হয়। আমার কাছে আনুমানিক 3,000 পিসের মতো প্রাইজ বন্ড আছে। যদি ভ্যারাইটি বলি সেক্ষেত্রে 2,000 প্লাস ভ্যারাইটি আছে আমার কাছে। ইতিহাস তো পাকিস্তানের আমল থেকে শুরু হয়েছে, 1960 সাল থেকে। ওই সুবাদে দেশ স্বাধীন হওয়ার পরে 74 সালের 1 জুন বাংলাদেশ সরকার প্রাইজ বন্ড বের করে। আমি মনে করি ওই ধারাবাহিকতায় প্রাইজ বন্ড যেহেতু ছিল, ওই ধারাবাহিকতা বাংলাদেশ সরকার বের করেছে 1 জুন, 10 টাকা মূল্যমানের। 74 সালে যখন প্রাইজ বন্ড শুরু হয় 10 টাকা থেকে, তারপরে 85 সালে 50 টাকার প্রাইজ বন্ড চালু করে, 95 সালে 100 টাকার প্রাইজ বন্ড চালু করে। তার কিছুদিন পরে সরকার সার্কুলার দিয়ে 10 টাকার প্রাইজ বন্ড আর 50 টাকার প্রাইজ বন্ড বাজার থেকে তুলে নেয়। তারপর থেকে এখন এই 30 বছর একটা ভ্যালু প্রাইজ বন্ড চলতেছে। এইটা বাংলাদেশে প্রাইজ বন্ড মানে সংগ্রহ করার মানুষ আগ্রহ হারানোর অন্যতম কারণ মনে করি। যেমন আমি ফার্স্ট টাইম তো ভার্চুয়াল এক্সিবিশন তো করছি শাকিল ভাইয়ের সাথে, মেজবাস কালেক্টর সোসাইটির। সেকেন্ড হচ্ছে খুলনাতে। সেকেন্ডটা যখন করেছি এক্সিবিশন, তখন অনেক উৎসাহিত ছিলাম যে আরেকটা জেলায় যাচ্ছি, সেখানে আমার জিনিসটাকে প্রেজেন্ট করা, মানে এতটা এক্সাইটেড ছিলাম। তখন আমার এক্সিবিশনে তখন একটা বোর্ড দিয়েছিলাম, সেখানে আপনার সম্ভবত 20টা প্রাইজ বন্ড দেখাইতে পারছে মাত্র। তখন আমার প্রাইজ বন্ড নিয়ে আমি একটা টি শার্ট তৈরি করেছিলাম। এগুলো সব আমার কালেকশনের। এই যেগুলো ছবি দেখছেন, এখানে 18টা প্রাইজ বন্ডের ছবি আছে। বেশ কিছু টি শার্ট করেছিলাম, ওখানে সিনিয়র কাউকে গিফট করেছিলাম। খুলনাতে একটা মজার বিষয় কি, অনেকেই প্রশংসা করছে। এক আপু আসছিল, সে খুব খুশি, আমার সাথে কথা বলছে। সে বললো কি তার মা ফার্স্ট পুরস্কার পেয়েছিল, সেও সেকেন্ড না থার্ড পুরস্কার পেয়েছে, তার মেয়ে ফার্স্ট পুরস্কার পেয়েছে, মানে 3 প্রজন্মই ধারাবাহিকভাবে পুরস্কার পাইছে। এটা আমার কাছে অনেক মানে ভালো লাগার একটা বিষয়, যে পুরস্কার পাওয়ার লোক পাওয়া। যেমন আমাদের কলোনিতে এক আঙ্কেল 2বার ফার্স্ট পুরস্কার পেয়েছিল। আর এত যে ভ্যারাইটি আছে, মানুষ দেখুক, ঠিক আছে, মানুষ তো করে না। যে কোনো শখই কিন্তু নর্মালি ফ্যামিলি বন্ধু বান্ধব পাত্তা দেয় না, অনেকে হাসি ঠাট্টা করে, কেউ সাপোর্ট দেয়। প্রতিবেশী এক আঙ্কেল ছিল, সে পাকিস্তানে সরকারি ফটোগ্রাফার ছিল। সে বিভিন্ন দুর্গম এলাকায় যে ছবি তুলতো, এবং আমাদের তখনকার সময় যে 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোটের যে ছবি, সেগুলো তার তোলা ছিল। সেটা অনেকেই জানে না এখনো। সে দেখা গেলো খেলার মধ্যে ডাক দিত, নিচে খেলতাম, বাসায় ডাক দিয়ে নিয়ে যেত। বিরক্ত হতাম, কিন্তু তারপর যেতাম, যেহেতু আঙ্কেল ডাকছে। যাওয়ার পর সে, আমরা 2-3 জন ছিলাম, দেখা গেলো যাওয়ার পরে 4 আনা, 10 পয়সা, 5 পয়সা এগুলো দিত, 25 পয়সা নিজে থেকে দিত, বলে এগুলো রাখবা, এক সময় ইয়ে হবে। আমার ধারণা আমার ওইখান থেকে আগ্রহ চলে আসছে। 1 টাকা থেকে 500 টাকা নোট সবগুলো নোট আমার সংগ্রহে থাকবে। কিন্তু স্টুডেন্ট হওয়ার সুবাদে 100-র উপরে যাইতে পারতাম না। 100 টাকা হয়তো জমাতাম, ভেঙে খেয়ে ফেলতাম। ওইভাবে করে ওই 50 টাকা পর্যন্ত সব নোটগুলো যা পেতাম আশেপাশে দোকানে, মুদি দোকানে, যেটা একটু রেয়ার মনে হতো, এটা আমি সংগ্রহে রেখে দিতাম। টাকার মধ্যে যখন আমি জানলাম, দেখলাম যে অনেক বৈচিত্র্য, ইয়ার ভ্যারাইটি, গভর্নর ভ্যারাইটি, আপনার কানেক্টিং প্রিফিক্স বলে, নানান বৈচিত্র্যময়। আমি দেখলাম কি প্রাইস বন্ডের মধ্যে আরো বৈচিত্র্য। টাকার মধ্যে তো কোনো আপনার নির্দিষ্ট একটা ডেটে বের হয়, টাকার মধ্যে কিন্তু কোনো ডেট নাই, সাল থাকে। প্রাইস বন্ড কিন্তু যেই দিন ব্যাংক থেকে বের হয় ওই দিন সিল থাকে, কোন ডেটে বের হলো। সেইখান থেকে আমার সিরিয়াসলি শুরু করা, সেটা হয়তো 15 বছর হবে। বাবার কাছেই দেখতাম, তখন বাবার কাছে দেখতাম প্রাইস বন্ড 10 টাকা 50 টাকা মূল্যের প্রাইস বন্ড। তখন দেখতাম যে কারো জন্মদিন, সুন্নাতে খাতনা, বিয়ের অনুষ্ঠানে প্রাইস বন্ডই দিত, টাকা দিত না আমার বাবা। আর অনেকের থেকে আমরা অনুষ্ঠানে এগুলো পেতাম, সেখান থেকে আর কি রাখা। আগে তো বাজেট বেশি ছিল না, 200 টাকাও দিত, 500 টাকাও দিত বিয়েতে, তখন অনেক টাকা। সেটা 200 টাকার আপনার 10 টাকার 20টা প্রাইজ বন্ড দিয়ে দিত, 200 টাকা। সেটা সুবিধা কি জানেন, প্রাইজ বন্ড দিলে সুবিধা হচ্ছে আপনার অনেকে টাকা হাতে থাকলে খরচ করে ফেলে, সঞ্চয়ের প্রবণতা অনেকে
অনেকেরই কম। প্রাইজ বন্ডটা কিন্তু সঞ্চয়ের উদ্দেশ্যে সরকার বের করছে। লটারিতে যদি লেগে যায় পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকলো, সঞ্চয়টাও থাকলো। প্রাইজ বন্ডে কোনো এক্সপায়ারি ডেট নাই। লটারি 10 টাকা একটা লটারি কিনলেন, পুরস্কার না লাগলো না, শেষ একটা টাইম পরে। প্রাইজ বন্ড কিন্তু আপনার চলতেই থাকবে। 3 মাস পর পর ড্র হয়। সরকারি প্রক্রিয়া এটা আপনার আপনার পুরস্কার কোনো মিস হওয়ার সুযোগ নাই। আপনার টাকা পাওয়া যাবেই। মানে পেপারে পত্রিকায় প্রথম পাতায় ছাপা হতো। আর তখন কি আসলে মোবাইল ছিল না, তো পত্রিকাটা সবাই পড়তো। প্রথম পাতায় প্রাইজ বন্ডের ড্র নিউজটা আসতো, এত টাকার পুরস্কার প্লেন এরকম।